বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদের জন্য অর্ধবার্ষিক পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন নতুন সিলেবাস অনুসারে যে 10টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে 10 দুগুণে 20 নম্বর। আজকে আমি সেটি নিয়ে তোমাদের জন্য আলোচনা করব। চূড়ান্ত সাজেশন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নবম দশম শ্রেণী, নবম ও দশম শ্রেণী জন্য নবম দশম শ্রেণী সাধারণ গণিত অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর চূড়ান্ত সাজেশন। পরীক্ষার জন্য সংক্ষিপ্ত দেখো, নবম দশম শ্রেণী সাধারণ গণিত অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের প্রশ্ন উত্তর চূড়ান্ত সাজেশন। আশা করি তোমরা এটি ফলো করবে। তাহলে দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, এক, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের চূড়ান্ত সাজেশন আজকে। তাহলে প্রশ্ন দেখো, যে কোনো 10টি প্রশ্নের উত্তর তোমার পরীক্ষা দিতে হবে। সেটি কিন্তু আমরা এখানে সাজেশন আকারে দিয়েছি। দেখো, পিথাগোরাসের সূত্রটি লেখো। 2, পিথাগোরাসের সূত্রটি লেখো। প্রশ্ন এখানে আনসার হলো যে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং অপর বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সঙ্গে অপর বাহুদ্বয়ের উপর বাহুদ্বয়ের উপর
অঙ্কিত বর্গ ক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। বাহুদের উপর সমক্ষেত্র বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের সূত্রটি লেখো। পিথাগোরাসের সূত্রটি হলো এই যে কোনো সমকোণী ত্রিভুজের ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং অপর বাহুদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর সমষ্টির সমান। যেমন তুমি চিত্রের মাধ্যমে যদি লক্ষ্য করো, এখানে এই যদি এটি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এখানে দেখো এটি যদি এ সি বি ত্রিভুজ হয় তাহলে এখানে অতিভুজ হচ্ছে এসি সমকোণী বিপরীত বাহু, অর্থাৎ এটিকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে এসি স্কয়ার সমান বি এবি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার হচ্ছে ভূমি লম্ব, আর এর থিটা কোণ যদি হয়। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। পিথাগোরাসের উপপাদ্যটি মনে রাখবে সারা জিন্দগি যদি অঙ্ক করো তাহলে তোমাদের জন্য এটি একটি ইম্পর্টেন্ট সূত্র। আশা করি তোমরা এটি ভালো করে আয়ত্ত করে নেবে। তাহলে আমি যাই অন্য একটি প্রশ্নে। দেখো 1 নম্বর প্রশ্নটি গেল, তাহলে 2 নম্বর প্রশ্নটি আমরা দেখি কি সাজেশন দেওয়া আছে সেটি কিন্তু আমরা দেখে নিতে পারি। দেখো যে 2 নম্বর বিষম বাহু ত্রিভুজের চিত্র সহ সংজ্ঞা দিতে হবে। 2 নম্বর হচ্ছে যে এক বিষম বাহু ত্রিভুজের চিত্র সহ সংজ্ঞা দাও। চিত্র সহ সংজ্ঞা দিতে হবে সমবাহু ত্রিভুজের। প্রশ্নটা হলো উত্তর। দেখো আনসার বা উত্তর এখানে হলো বিষম বাহু ত্রিভুজ। বিষম বাহু ত্রিভুজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজের চিত্র সংজ্ঞা যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু পরস্পর অসমান থাকে তাকে বিষম বাহু। যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু পরস্পর অসমান থাকে তাকে বিষম বাহু ত্রিভুজ বলা হয়। যেমন চিত্র দেখো 1 2
মনে করো এটি এ বি সি, এখানে কোনো বাহুই সমান নয়, যেমন এবি বাহু, এসি বাহু এবং বিসি বাহু, তিনটি বাহুই ভিন্ন বিষম বাহু ত্রিভুজ। চিত্র বিষম বাহু ত্রিভুজ। এখানে হচ্ছে যে বিষম বাহু ত্রিভুজ। তাহলে আমরা ব্যাপারটি দেখি, এই বিষমবাহু ত্রিভুজের যে কোনো বাহুই সমান নয়, চিত্র সংজ্ঞা সেটা। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √r। এটি কিন্তু তোমরা জানো। আমি আজকে দেখো কিছু প্রশ্নের উত্তর আমাদের দিচ্ছি, এগুলি তোমরা দিতে সময় পরীক্ষার জন্য একটু করে নিবি। এখন দেখো যে 3 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলোর নাম লিখো। এখন 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলোর নাম লিখো। দেখো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলোর নাম লেখো। উত্তর দেখো 4 বা উত্তর কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ গুলোর নাম। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলোর নাম হলো, এক হচ্ছে তোমার গড়, মধ্য, প্রচুরক। গড়, মধ্য, প্রচুরক বা গাণিতিক গড় তুমি লিখতে পারো। আশা করি এগুলো তুমি আয়ত্ত করে নেবে। পরিসংখ্যানের উপাত্ত কয় ধরনের এবং কি কি। তার পরবর্তী প্রশ্নটি তুমি দেখো যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলোর নাম লেখো। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো হলো গাণিতিক গড় বা গড়, মধ্য, প্রচুরক। তুমি লিখে নিতে পারো। এবার দেখো যে হচ্ছে 4 নম্বর প্রশ্নটি, পরিসংখ্যানের উপাত্ত কয় ধরনের হতে। 4 নম্বর প্রশ্ন হলো যে পরিসংখ্যানের উপাত্ত কয় ধরনের ও কি কি। পরিসংখ্যানের উপাত্ত কয় ধরনের ও কি কি। তাহলে উত্তর হবে যে পরিসংখ্যানের উপাত্ত 2 ধরনের, যথা 1 পরিসংখ্যানের উপাত্ত হচ্ছে 2 ধরনের, যথা ক
প্রাথমিক উপাত্ত, 2 হচ্ছে তোমার মাধ্যমিক বা দ্বিতীয় পর্যায়ের উপাত্ত, মাধ্যমিক বা মাধ্যমিক উপাত্ত। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখুন। 5 নম্বর প্রশ্ন, বিষম ত্রিভুজের ক্ষেত্রফল লেখো। উত্তর হলো যে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √s into s minus a s minus b s minus c। এখানে আমরা এটি বড় এককে হবে যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে s into s minus s minus b। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমরা যাব অন্য একটি প্রশ্নে। মধ্যক নির্ণয়ের সূত্রটি লেখো, যেটি আমরা মুছে নেই। মধ্যক নির্ণয়ের সূত্র প্রচলিত অর্থ সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি লেখো। 1 নম্বরে হচ্ছে যে এর মধ্যক সমান হচ্ছে তোমার n/2 মাইনাস fc গুণন h/fm। তাহলে এখানে দেখো প্রচলিত অর্থসহ মধ্যক নির্ণয়ের সূত্রটি লেখো। এখানে তোমার l সমান মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। l হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা,
n/2 হলো মোট গণ সংখ্যার অর্ধেক। মোট গণসংখ্যার অর্ধেক। আর LC সমান হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে তোমার এখানে প্রচলিত বলা হচ্ছে যে প্রচলিত অর্থ সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি লেখো। তাহলে মধ্যক সমান আমরা জানি L প্লাস n/2 মাইনাস FC ইনটু H/FM। তাহলে L হলো মধ্যক শ্রেণী, নিম্ন সীমা এবং n/2 হলো মোট গণসংখ্যার অর্ধেক। FC হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। এরপরে দেখো H হচ্ছে শ্রেণীবৃত্তি, প্রচলিত চলকের অর্থ H হলো শ্রেণীবৃত্তি। H সমান শ্রেণীবৃত্তি আর FM হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। FM মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমি যাই অঙ্কের দেখো 7 নম্বরের অঙ্কটি দেখো P প্লাস Q। তাহলে আমরা এটি মুছে নিলাম। দেখো যে এটি আমরা মুছে নিই। তারপরে দেখো 7 নম্বর যে এখানে দেওয়া আছে P প্লাস Q ইকুয়াল টু 5। PQ সমান PQ ইকুয়াল টু 6 হলে দেখো প্রশ্নটি যে PQ প্লাস QQ প্লাস 4 ইন্টু P মাইনাস Q হোল স্কয়ার এর মান নির্ণয় করো। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে সমাধান দেখো এখানে হচ্ছে যে PQ প্লাস প্রদত্ত রাশি QQ প্লাস 4P মাইনাস Q হোল স্কয়ার এটুকু যদি আমরা করি একই প্লাস BQ প্লাস B মাইনাস CAB ইন্টু প্লাস B 4P প্লাস Q হোল স্কয়ার মাইনাস 4PQ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এটুকু মান হলো তোমার 5 Q 3 6 5 প্লাস এটুকুর মান হচ্ছে 5 স্কয়ার মাইনাস 4 গুণন 6। তাহলে দেখো 5 এর উপরে কিউব গুণ করলে 125 মাইনাস 318 5 18 90 প্লাস 5 5 25 মাইনাস 424। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে হলো 35 প্লাস বাদ দিয়ে
এখানে থাকতে অবশিষ্ট 35 যোগ 4 সমান হচ্ছে 39। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এখানে এর ফলাফল হচ্ছে অঙ্কটি হচ্ছে তোমার 39। আমরা এখন অন্য আরেকটি অঙ্কে যেতে পারি। যেমন এখানে দেখো আমরা একটু মুছে নিলাম 7। আমরা যাব এখন দেখো তাহলে আমরা যাই 8 নম্বর অঙ্কে। দেখো 8 এখানে 8 নম্বর অঙ্ক হচ্ছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। ঘন নির্ণয় করো 2x স্কয়ার মাইনাস 2y। সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। সুতরাং সমাধান হচ্ছে যে সুতরাং 2x স্কয়ার মাইনাস 2y এর ঘন হচ্ছে সমান 2x স্কয়ার মাইনাস 2y। তাহলে আমরা গণের সূত্র ভাঙি। দেখো a cube minus 3 into a square 2y 3 into 2x square a b হচ্ছে 2y b square minus b cube। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে তোমার 8x cube x to the power 6 2 দুগুণে 4 3 দুগুণে 6 2 দুগুণে 4 6 4 6 24 x to the power 4 plus 3 দুগুণে 6 4 6 24 x square y square minus 8y cube। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। দেখো আমি a মাইনাস b এর কোন কিউবের সূত্র দেখেছি। আমরা সূত্রটি জানি যে a কিউব মাইনাস এখানে a হলো 2x স্কয়ার আর b হচ্ছে 2y। যদি আমরা ধরে নেই দেখো এখানে হলো a 2x স্কয়ার দিয়ে হয় তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব বাংলাতে 8x to the power 6 minus 24x to the power 4y plus 24x square y square minus 8y cube। আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছ। এখন এটি খাতায় উঠিয়ে নিতে পারো। আমরা যাই অন্য আরেকটি অঙ্কের সমাধানে। তাহলে সেটি তোমরা দেখে নিতে পারো। দেখো আমরা এটি মুছে দিলাম। এখানে দেখো যে আমরা এটি মুছে নিলাম। 9 নম্বর অঙ্কে দেখো যে এখানে x minus 5 x minus y equal to 4 এবং x সমান 60 হলে এবং x y সমান 60 হলে x এর মান কত? x প্লাস y এর মান নির্ণয় করো। দেখো নির্ণয় করো।
এখানে সমাধান বা হচ্ছে আমরা জানি, দেখো আমরা জানি যে x plus y whole square equal to x minus y whole square 4xy এর মান হচ্ছে 4। তো 4 into x এর মান 60, 4 4 16, 400 120 40 256। তাহলে আমরা লিখতে পারি √256 এই হচ্ছে 16। তাহলে আমরা সেটা কিন্তু বর্গমূল হিসাবে লিখলে এর সামনে প্লাস মাইনাস এই ছিল এই আনসার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন দেখো আমরা যাই পরবর্তী আরেকটা অঙ্কের সমাধানে। এখানে কিন্তু x plus y হোল স্কয়ার এর মান বের করছি। আমার প্রশ্নের চাওয়া হচ্ছে x plus y এর মান, কাজে স্কয়ার ডান দিকে রুট দিয়েছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন যাব পরবর্তী অঙ্কে। এখানে হচ্ছে 9 নম্বর অঙ্কটির সমাধান শেষ। আমরা 10 নম্বরের উত্তরিত অর্থে দেখো। 10 নম্বরে হচ্ছে ধরো এখানে যে x plus 1/x equal to 2 হলে দেখাও যে x square 1/x square equal to x to the power 4 plus 1/x to the power 4 দেখাতে হবে। এখন আমরা যদি সমাধান করি, এখানে তোমার x plus 1/x equal to 2 দেওয়া আছে প্রদত্ত, মানে লেফট হ্যান্ড সাইড দেখো x স্কয়ার। আমরা কিন্তু লিখতে পারি যে x স্কয়ার plus 1/x square, x square plus 1/x square এর মান আমরা সূত্র লিখতে পারি x plus b whole square minus 2ab। এখানে কিন্তু এটুকুর মান হলো তোমার 2 2 দুগুণে 4 minus 2 থাকছে এখানে 2। এখন আমরা যদি রাইট হ্যান্ড সাইডে লিখি, দেখো x to the power 4 1/x to the power 4, তাহলে আমরা লিখতে পারি x square plus 1/x square, তার মানে x square plus b square, সূত্র ভাঙলে আমরা পাই x square plus b whole square minus 2ab। এটুকু কাটে আর এইটুকুর মান হচ্ছে তোমার দেখো এখানে 2 বের করে আমরা নিতে পারি, বা এইটুকু সূত্র তুমি আবার বসাতে পারো যে x square plus b square plus b whole square minus 2ab whole square আর বাইরে আছে 2। এখানে কিন্তু আমরা লিখতে পারি এটুকুর মান হলো তোমার 2 স্কয়ার minus 2, এখানে whole square minus 2। তাহলে এখানে আমরা লিখতে পারি 4 minus 2 whole square minus 2। তাহলে এর উপরে হচ্ছে তোমার 2 থেকে 4 থেকে 2, তাহলে আমরা লিখতে পারি 4 minus 2, সুতরাং 2। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং আমরা লিখতে পারি
যে লেফট হ্যান্ড সাইড 2 রাইট হ্যান্ড সাইড 2 প্রমাণিত। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। এখন লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান যেহেতু 2, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। এখন আমরা যদি দেখো এখানে কিন্তু এই পর্যন্ত 10 নম্বর অঙ্কটি শেষ করলাম। এখন দেখো 9, 10 আরো কিছু অঙ্ক তোমাদের জন্য সাথে সাথে দিয়ে রেখেছি, সেটি তোমরা ফলো করতে পারো। দেখো যে ত্রিকোণমিতি অংশ থেকে দেওয়া আছে, প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইডে 1/x² প্লাস 1/cos² 1/cos² সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে এখন লেফট হ্যান্ড সাইড দেখো, ইকুইভ্যালেন্স জানলে একেবারে সূত্র জানা থাকলে সহজ। দেখো x² প্লাস 1/, এটি সমান আমরা লিখতে পারি sin² 1/x² মানে হচ্ছে তোমার cos², এটি হচ্ছে cos² প্লাস আর 1/cos², এটির পরিবর্তে আমরা লিখতে পারি sin², এটিকে সমান আমরা 1 লিখতে পারি। sin² প্লাস cos² এটি সমান হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত অথবা প্রমাণ করা গেল। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। একেবারে সহজ। আমরা যাব এখন 12 নম্বরের অঙ্কটি। দেখো যে এখানে আমরা এটি মুছে নিলাম, পরবর্তী অঙ্ক দাও। যেমন 12 নম্বরে দেখাও যে 10 স্কয়ার থিটা প্লাস cos² থিটা হোল স্কয়ার দেখাতে হবে 1 প্লাস sin² থিটা বাই 1 মাইনাস তোমার sin থিটা। এখন আমি যদি লিখি লেফট হ্যান্ড সাইড, দেখো 10 theta plus sec theta whole square আমরা লিখতে পারি sin theta by cos theta plus 1 by cos theta whole square। তাহলে আমরা লিখতে পারি cos theta sin theta প্লাস হচ্ছে 1 হোল স্কয়ার। এটি আলাদা করে যদি তুমি স্কয়ার করো, দেখো থিটা 1 প্লাস sin হোল স্কয়ার, তাহলে আমরা এটি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা উপরে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা যদি যাই আরেকটু উপরে, তাহলে দেখো আমরা উপরে যদি যাই, দেখো উপরে গেলে এইটুকু পরে
আমরা লিখতে পারি, দেখো উপরে নিচেরটুকু লিখতে পারি 1 প্লাস সাইন থিটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র তুমি ফলো করো। তাহলে দেখো উপরে যেহেতু পাওয়ার দুটি আছে, আমরা ভেঙে দুটি রাশি লিখতে পারি। 1 প্লাস সাইন থিটা কাটে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এবার এটুকু সমান আমরা লিখতে পারি যে রাইট হ্যান্ড সাইড, অথবা রাইট হ্যান্ড সাইড সমান নিতে পারো। এখন আমরা এইটুকু সমান লিখতে পারি আর সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। প্রমাণিত একটি। এখন দেখো যে আমরা কতগুলো অঙ্কের সাজেশন দিয়েছি, সেটি কিন্তু তোমাদের জন্য একটি অর্ধবার্ষিক পরীক্ষার জন্য নতুন কারিকুলাম এবং সিলেবাস অনুযায়ী একটি ইম্পর্টেন্ট প্রশ্নের মাধ্যমে আমরা প্রথম অবস্থা তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুত করার চেষ্টা করেছি। আর একটি কথা হলো যে আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে এবং অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করে দিবে, একটি কমেন্ট এবং একটি লাইক করে দেওয়া। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো।